নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব রাজকচুরির রেসিপি, যা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, দোকান থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না। তার জন্য প্রথমেই একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি 2 বাটি সুজি এবং 1 বাটি ময়দা। যতটা ময়দা নেওয়া হবে তার ডবল পরিমাণ কিন্তু সুজি এখানে ব্যবহার করতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো। এরপরে মেন পার্ট হচ্ছে ময়ন দেওয়া। তার জন্য এখানে আমি 4 চামচের মতো, বড় চামচের 4 চামচ সাদা তেলের ব্যবহার করেছি। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তার কারণ তবে কিন্তু কচুরিগুলো খাস্তা এবং মুচমুচে হবে, ময়নটা যত ভালো করে দেওয়া হবে। এরপরে তেলের সাথে সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে ঘষে ঘষে কিন্তু মাখিয়ে নিতে হবে। ময়নটা আমি 5 মিনিট সময় ধরে মাখিয়ে নিয়েছি। ময়ন যত ভালো হবে ততই কিন্তু কচুরিগুলো খাস্তা এবং মুচমুচে হয়। ময়নটা কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ময়ন ভালো হয়েছে কি করে বুঝবেন না, যখন এই মিশ্রণটা হাতে একটু চাপ দিয়ে দেখবেন, তখন দেখবেন যে এরকম দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে ময়নটা কিন্তু একদম আমাদের পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে অল্প অল্প আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি। নর্মাল জল দিলেও চলে, তবে উষ্ণ গরম জল দেওয়াই ভালো। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এখানে ডোটা রেডি করে নেব। যেহেতু জলটা মোটামুটি ভালোই গরম ছিল, হাতে মাখা সম্ভব না, সেই জন্য একটু চামচের সাহায্যে আমি এখানে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। তারপর যখন মনে হবে যে হাতের সাহায্যে মাখা যাবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে হাতে করে মেখে নেব। আপাতত আমি এখানে চামচে করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু সুজি রয়েছে সেই জন্য কিন্তু অতি অবশ্যই করে উষ্ণ জলটা দেওয়াই ভালো। এতে করে সুজিটা ফুলবে এবং আমরা কিন্তু এই ডোটা রেডি করে আধ ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দেব। তাতে করে সুজিটাও ফুলে যাবে এবং ডোটাও অনেকটা পরিমাণে টাইট বা শক্ত হয়ে যাবে, আর সেরকমই কিন্তু আমাদের দরকার। এই পর্যায়ে আমি এখানে হাতে করে মাখিয়ে নিচ্ছি। তাও প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, তাও একটু একটু করে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। গরম লাগলেও কিন্তু এখানে একটু হাতে করে মাখিয়ে নিতে হবে, যেহেতু কোনো হাতা বা চামচ করে মাখানো কিন্তু এখানে সম্ভব না। খুব ভালো করে কিন্তু আমি ডোটা এখানে রেডি করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে ডোটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপরে রাজকচুরির ভেতরে যে স্টাফিংটা থাকে বা পুরটা থাকে সেটা আমরা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে দিয়ে দেব যতটা পরিমাণ আমি এখানে রাজকচুরি বানাচ্ছি, তার জন্য এখানে আমি 4 চামচের মতো বেসন নিয়েছি। 4 চামচ বেসন কিন্তু সাফিসিয়েন্ট। ঠিক এই পর্যায়ে আমি এখানে 4 চামচ বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ, যাতে একটু ঝালের জন্য এখানে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ব্যাস, এই সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব, যাতে খুব সুন্দর করে মাখানো হয়ে যায় চামচের সাহায্যে। তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এখানে একটা ঘন ব্যাটারের মতো রেডি করব। একদম গাঢ় হবে ব্যাটারটা, আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা হবে না, না হলে কিন্তু ভেতরে যে পুরটা আমরা ভরবো রাজকচুরি সেটা কিন্তু দেওয়া সম্ভব না। আর বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেলতে গেলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে, সেই জন্য কনসিস্টেন্সিটা ভীষণ ইম্পর্টেন্ট। অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা ঘন ব্যাটার আমরা এখানে তৈরি করব, মানে একটা ডোয়ের মতো তৈরি করে নেব, যাতে করে আমাদের ভেতরের পুরটা দিতে খুব সুবিধে হয়। দেখুন আমি কিন্তু বারে বারে করে অল্প অল্প করে জল দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। বেশি পরিমাণে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এখানে আমার মনে হয়েছে যে আরও সামান্য পরিমাণ জল দেওয়ার প্রয়োজন রয়েছে, তাই আমি এখানে আরও একটু সামান্য পরিমাণ জল দিয়েছি। দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না বা এর থেকে বেশি শক্ত করা যাবে না। অতিরিক্ত শক্ত করলে কিন্তু বেলতে অসুবিধা হবে, সেই জন্য ঠিক এই রকম কনসিস্টেন্সিতে রাখতে হবে পুরটা। তারপর আমি একটি পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে আমি এখানে আগে থাকতে 7 থেকে 8 ঘন্টা ধরে আমি মুগ আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। মুগ মানে গোটা মুগ যেটাকে বলা হয়, সেই মুগ আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলা আর মুগ আমি কিন্তু এখানে একসাথেই সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারের মধ্যেও করতে পারেন, 2 থেকে 3টে সিটি দিয়ে। আমি এখানে একটি পাত্রের মধ্যে জল গরম করে সেদ্ধ করে নিচ্ছি, প্রেসার কুকারের মধ্যে আমি এখানে সেদ্ধ করছি না।
ছোলা মুগ দুটোই দিয়ে দিয়েছি, দুটোই কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি, এক বাটি এক বাটি করে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ এই রেসিপিতে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু নুন ব্যবহার করা হচ্ছে। ডোতে নুন দেওয়া হয়েছে, ব্যাটারটাতে নুন দেওয়া হয়েছে, ছোলা মুগটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করা হয়েছে এবং পরবর্তীতে আরও কয়েকটা স্টেপে কিন্তু নুন ব্যবহার করা হবে, তাই নুনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক এই পর্যায়ে দেখুন আমি কিন্তু আমাদের ছোলা মুগটা সেদ্ধ হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদম শুকনো শুকনো করে সেদ্ধ করতে হবে। তারপরে এখানে আমি বাড়িতে পাতা টক দই দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। যেহেতু রাজকচুরি চাট মতো হয়, সেই জন্য কিন্তু এখানে আমি সমস্ত কিছুটাই বাড়িতেই তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ বড় চামচের টক দই। টক দইটা আমি একদম বাড়িতেই তৈরি করেছি, বাড়িতে পাতা টক দই একদম ফ্রেশ। 4 থেকে 5 চামচ আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। টক দই নেওয়ার পরে নিয়েছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ এখানে দিয়ে দেবো চিনি। ওপর থেকে যে ধনেপাতার চাটনি, দইয়ের মিশ্রণ যা যা দেওয়া হয় সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, এমনকি তেঁতুলের চাটনিটাও বাড়িতেই বানানো। আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ঠিক এই পর্যায়ে নুন আর চিনিটা যাতে দইয়ের মধ্যে খুব ভালো করে মেশানো হয়, সেই জন্য কিন্তু আমি এখানে একটা হুইস্কের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর করে দই এবং চিনি আর নুনের মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমাদের কিন্তু আধ ঘন্টা হয়ে গিয়েছে। আমরা যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু আমাদের মেখে রাখা আধ ঘন্টা হয়ে গিয়েছে। তারপরে আমরা কচুরি যেভাবে তৈরি করে থাকি, মানে লুচির থেকে একটু বড় হবে রাজকচুরিগুলো, কারণ ভেতরে আমরা যেহেতু আবার কিছু স্টাফিং দেব, সেই জন্য কিন্তু রাজকচুরিগুলো একটু বড় বড় হবে, মানে লুচির চাইতে একটু বড় হবে। ঠিক এইভাবে কিন্তু হাতে একটু তেল মেখে নিয়েছি। হাতে তেল মাখার পরে ছোট ছোট করে কিন্তু আমি এখানে লেচি কেটে নেব, মানে লুচির চাইতে একটু বড় সাইজের লেচি আমরা এখানে কেটে নেব। আর আধ ঘন্টা অতি অবশ্যই করে রেস্টিংয়ে রাখবেন। হাতে যদি সময় খুবই কম থাকে মিনিমাম 20 মিনিট রাখতেই হবে, তবে করেই কিন্তু সুজিটা যেহেতু রয়েছে, সুজিটা কিন্তু ফুলতে সময় লাগে, সেই জন্যই কিন্তু এখানে আমি আধ ঘন্টা মতো মেখে রেখে দিয়েছিলাম। ঠিক এইভাবে ছোট ছোট করে আমি এখানে কয়েকটা লেচি কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মেজারমেন্টটা অতিরিক্তই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে যতটা পরিমাণ সুজি নেবেন তার অর্ধেক কিন্তু ময়দা নিতে হবে, তবেই কিন্তু রাজকচুরিগুলো পারফেক্ট খাস্তা এবং মুচমুচে হবে। এইভাবে হাতের সাহায্যে দুই তালুর মাঝে নিয়ে পাকিয়ে নিলেই কিন্তু আমাদের লেচিগুলো সুন্দর করে গোল হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণই সহজ একটা পদ্ধতি। যারা প্রথমবার বানাবেন বলে ভাবছেন রাজকচুরি বাড়িতে, খুবই সহজ। হ্যাঁ, একটু কয়েকটা জিনিস আছে যেগুলো বানাতে সময় লাগে, যেরকম তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, এগুলো কিন্তু দোকান থেকেও চাইলে আপনারা কিনে নিতে পারেন। খুবই সহজ বাড়িতে বানানো যদিও বা, তাও যদি এই চাটনিগুলো আপনারা দোকান থেকে চাইলে কিনে নিতে পারেন। এরপরে ছোটো ছোটো করে আমরা এখানে যেরকমভাবে পুর ভরা পরোটা বা কচুরি হয় সেভাবে কিন্তু ছোটো ছোটো করে বাটি তৈরি করে নিচ্ছি। হাতে করে অবশ্যই করে একটু তেল মেখে নেবেন, তাতে করে বাটিগুলো করতে সুবিধা হবে। ছোটো ছোটো করে বাটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরপরে বেসনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মানে যে পুরটা আমরা ভেতরে দেবো, সেটা কিন্তু একটু পরিমাণে নিয়ে নিয়েছি। হাতে অতি অবশ্যই করে তেল মাখতে বলছি, তার কারণ নাহলে কিন্তু বেসনের মিশ্রণটা হাতে লেগে যেতে পারে, মানে জড়িয়ে যেতে পারে, সেই জন্যই কিন্তু আমি এখানে বলছি হাতে অতি অবশ্যই করে একটু তেল মেখে নেবেন। এরপরে আমাদের কিন্তু যে ভেতরে পুরটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব। আর পুরের কনসিস্টেন্সি যদি এরকম রাখেন তাহলে কিন্তু তেলে ভাজার সময় কচুরিগুলো ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না, আবার বেলার সময় যে পুর ফেটে বেরিয়ে যাবে কচুরিটা, সেটাও কিন্তু না। এই রকম কনসিস্টেন্সি রাখলে একদম পারফেক্ট হবে কচুরিগুলো এবং ভীষণ খাস্তা মুচমুচে এবং ফুলকো ফুলকো হয়। সবথেকে বড় কথা, রাজকচুরি অতি অবশ্যই ফুলকো না হলে কিন্তু ভেতরের যে আরও যে চাটের যে জিনিসগুলো আমরা ব্যবহার করব সেগুলো কিন্তু দেওয়া যায় না। তাই অতি অবশ্যই করে রাজকচুরি যাতে ফুলকো হয়, সেই জন্য কিন্তু এই রেসিপিটি আপনারা ফলো করে দেখতে পারেন। একদম পারফেক্ট রাজকচুরি তৈরি হবে বাড়িতে। আরও একটা আপনাদেরকে আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি, সেম পদ্ধতিতে হাতে একটু তেল মেখে নিয়েছি। তারপরে কিন্তু একটা বাটি তৈরি করে নেব। বাটিটা আমাদের কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা যে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই বেসনের মিশ্রণটা খানিকটা পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি। খানিকটা পরিমাণ বেসনের মিশ্রণটা নিয়ে ভেতরে দিয়ে দেব। এতে করে কি হবে, ভেতরে একটা যে স্টাফিং যেটা দেয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেলাও যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। স্টাফিংটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে একটু চামচের ব্যবহার করছি, আপনারা চাইলে হাতে করেও করতে পারেন। স্টাফিংটা আবার অতিরিক্ত দেবেন না, সামান্য পরিমাণেই দেবেন, কারণ অতিরিক্ত দিলে খেতে ভালো লাগে না, কারণ বেসনের স্টাফিং তো খুব একটা ভালো লাগে না খেতে। আর যেহেতু ভেতরে অনেক কিছু যাবে, সেই জন্যই
এখানে বেশি স্টাফিং দেওয়ার দরকার নেই, মোটামুটি একটু স্টাফিং দিলেই চলবে। এরপরে আমরা এখানে খুব সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করে নেব, যাতে করে ভেতরের পুরটা বা স্টাফিংটা যাতে বাইরে বেরিয়ে না আসে। ঠিক এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে নেব, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে বন্ধ করে নেওয়ার পরে কিন্তু হাতের 2 তালুর মধ্যে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর করে লেচিগুলো গোল হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের এই লেচিগুলো সব কটা রেডি হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা লেচি আমরা কিন্তু এখানে রেডি করে নিয়েছি। দেখুন খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব একটা বেশি যে ভেরিকুটি আছে তেমনটা না, খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে। ওপর থেকে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ একটু লেচির গায়ে তেল মাখিয়ে নিয়েছিলাম, তাতে করে বেলতে সুবিধা হবে। আর অতি অবশ্যই করে তেল দিয়েই বেলবেন, আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিয়ে বেলতে যাবেন না, তাতে করে এই কচুরিগুলো ভালো করে বেলা হয় না। সেই জন্য কিন্তু আমি এখানে তেল দিয়েই বেলে নিয়েছি। বেলার পরে খুব সুন্দর করে কিন্তু আমি এখানে আমাদের বেলা হয়ে গিয়েছে। আর যেহেতু বলেছি লুচির চাইতে সাইজটা একটু বড় হবে, সেই জন্য কিন্তু লুচির চাইতে একটু বড় সাইজেরই আমি এখানে বেলেছি। আর বেলার সময় আশা করি দেখে বুঝতে পারছেন যে ভেতর থেকে পুর বেরিয়ে যাচ্ছে বা ফেটে গিয়েছে, এমনটা কিন্তু না। তাই ভেতরে যে কনসিস্টেন্সি পুরের, সেটা কিন্তু যেইভাবে আমি দেখিয়ে দিয়েছি সেইভাবেই কিন্তু করতে হবে, বেশি পাতলা বা শক্ত করা চলবে না। এভাবে আমি কচুরিগুলো রেডি করে নিয়েছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে যেহেতু ডুবো তেলে ভাজা হবে কচুরিগুলো, সেই জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে একটা একটা করে আমি কচুরি এখানে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে অতি অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা রাখবেন। একটা দিক যখন কচুরির খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আপনা হতেই তেলের ওপর ভেসে উঠবে, আর একদম ফুলকো ফুলকো ফুটবলের মতো হয়ে যায়। দেখতে ভীষণ ভালো লাগে, তার থেকে খেতেও বেশ ভালো লাগে। দেখুন কত সুন্দর করে কিন্তু আমাদের একটা দিক ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে অপর দিকটাও পাল্টে দেবো, যাতে অপর দিকটা একটু ভাজা হয়ে যায়। কচুরিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে, ভাজা কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে কচুরিটা তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটা কচুরি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেবো। দেখুন আমি কিন্তু আবার সেম পদ্ধতিতে কচুরিটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই করে লো টু মিডিয়ামে থাকবে, তাতে করে কচুরিগুলো ভাজা হবে খুব সুন্দর, খাস্তা এবং মুচমুচে হবে। এই পর্যায়ে যখন দেখবেন একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে যাবে, কোনো হাতা বা খুন্তির সাহায্যেও ছোঁয়ানোর দরকার নেই। একটা দিক যখন ভাজা হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু ও তেলের ওপরে ভেসে উঠবে, তখনই বুঝতে পারবেন যে একটা দিক খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। একদম ফুলকো ফুলকো রাজকচুরি বাড়িতে খুব সহজে কিন্তু এই রেসিপি ফলো করলে বানিয়ে নিতে পারবেন। একটা দিক ভাজা হয়ে যাবার পর অপর দিকটা আমরা পাল্টে দেবো, যাতে অপর দিকটা খুব সুন্দর করে আমাদের ভাজা হয়ে যায়। অপর দিকটাও যখন ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটা তুলে নেব। বেশি কড়া করে ভাজবার দরকার নেই। যখন দেখবেন দুটো দিক একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা কচুরিগুলো তুলে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজবার কোনো প্রয়োজন নেই, তাতে করে কচুরিগুলো খেতে ভালো লাগে না, পুড়ে গেলে তো একদমই ভালো লাগবে না। আমাদের কচুরি ভাজা একদম কমপ্লিট। তারপরে ভেতরে যা যা আমরা চাট হিসেবে ব্যবহার করব, সেখানে আমি তৈরি করে নিয়েছি। দইয়ের মিশ্রণ আছে, তেঁতুলের চাটনি আছে, ছোলা মুগ সেদ্ধ, কয়েকটা বেদানার দানা আছে, আলু সেদ্ধ করে টুকরো করে নিয়েছি এবং আলুর ভুজিয়া নিয়েছি। এই কয়েকটা উপকরণ লাগবে। আর তার সাথে লাগছে হচ্ছে বাড়িতে বানানো, আমি এখানে তৈরি করে নিয়েছি ধনেপাতার চাটনি। এইগুলোই কিন্তু আমাদের এখানে লাগবে। এরপরে যে কচুরিটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু একটা চামচের পেছনের অংশ দিয়ে এইভাবে ফুটো করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে করতে পারেন, চামচের পেছনের অংশটা ব্যবহার করেছি যাতে একদম পারফেক্টলি এটা ফুটোটা হয়, যাতে ভেতরে জিনিসগুলো দিতে আমাদের সুবিধা হয়। এরপরে এর মধ্যে এক এক করে সমস্ত যা যা জিনিস আমরা এখানে রেডি করে রেখেছি, সেগুলো এক এক করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই সেদ্ধ আলুর টুকরো, তারপরে দিয়ে দেবো হচ্ছে মুগ আর ছোলা আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মুগ ছোলাটাও কিন্তু আমরা এখানে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো। এই রাজকচুরি খেতে এতটাই অসম্ভব লাগে, ভীষণ ফুলফিলিং। একটা খেয়ে নিলে কিন্তু পেট ভর্তি হয়ে যায়। একটা থেকে দুটো এনাফ, এর থেকে বেশি কিন্তু খাওয়া যায় না, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এরপর ওপর থেকে আমরা যে দই চিনি আর নুনের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই মিশ্রণটা কিন্তু ওপর থেকে প্রায় 2 থেকে 3 চামচের মতো দইয়ের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। দইয়ের মিশ্রণটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা ধনেপাতার চাটনি রেডি করেছিলাম, সেই ধনেপাতার চাটনিটা ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দেবো। তারপরেই দিয়ে দেবো তেঁতুলের চাটনি। এই প্রত্যেকটা কিন্তু আমার বাড়িতে বানানো, আপনারা চাইলে তেঁতুলের চাটনিটা দোকান থেকেও কিনে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, টেস্টের কোনো ডিফারেন্স হবে না। তবে হ্যাঁ, বাড়িতে বানানো তার একটা টেস্ট তো আলাদা হয়, এইটুকুই যা। ওপর থেকে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি ভুজিয়া, মানে আলুর ভুজিয়া সামান্য পরিমাণ আমি এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা দানা বেদানা, তাতে করে দেখতে ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। যখন বেদানার দানাগুলো ওই রাজকচুরিটা খাওয়ার সময় পড়বে, ভীষণই ভালো হয় খেতে। ব্যাস, ওপর থেকে আমি এখানে সামান্য পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। রাজকচুরি কিন্তু আমাদের একদম রেডি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পেতে চান, অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।